আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুরু করছি একটি নতুন সিরিজ, অতিরিক্ত চিন্তা করবেন না। চিন্তা করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। যদি কারো চিন্তা না থাকে তবে সে মানুষই নয়। কিন্তু সমস্যা হয় তখন যখন চিন্তা আমাদের জীবনকে গ্রাস করে ফেলে। অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, আমাদের মনের শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত চিন্তা আমাদের ইবাদতে মনোযোগ কমিয়ে দেয়। অতিরিক্ত চিন্তা আমাদের আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে ফেলে। কিন্তু আল্লাহ বারবার কুরআনে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি একা নও, তোমার উপর আল্লাহর দয়া সব সময় আছে। কেন আমরা অতিরিক্ত চিন্তা করি? ভবিষ্যৎ নিয়ে ভয়, কাল কি হবে, আমি সফল হব তো, আমার রিজিক আসবে তো, অতীতের ভুল, আমি যা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো, মানুষের দৃষ্টিভঙ্গি, লোকজন আমার সম্পর্কে কি বলবে, অনিশ্চয়তা, জীবনের প্রতিটি মোড়ে আমরা যেন অন্ধকার দেখি। এই সব মিলিয়েই আমাদের মনে অতিরিক্ত চিন্তা জমতে থাকে। আমরা বারবার ভেবে যাই, অথচ সমাধান কিছুই হয় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। সূরা আল বাকারা, আয়াত 152। এই আয়াতে এক আশ্চর্য শিক্ষা আছে। তুমি যত বেশি চিন্তা করবে তত বেশি বিভ্রান্ত হবে, কিন্তু তুমি যদি আল্লাহকে স্মরণ করো, চিন্তার বোঝা হালকা হয়ে যাবে। এক ব্যক্তি রাতে ঘুমোতে পারছিল না, চিন্তায় তার বুক ভারী হয়ে উঠেছিল। সে ভাবছিল, আমার রিজিক আসবে তো, আমার পরিবার বাঁচবে তো। সেই রাতে সে এক আলেমের কাছে গেল। আলেম তাকে বললেন, তুমি তোমার কাঁধে যা বহন করছো সেটা তো আসলে আল্লাহর দায়িত্ব, তুমি শুধু চেষ্টা করবে, বাকিটা ছেড়ে দাও তার উপর। এটা শুনে সে কেঁদে ফেলল, কারণ সে বুঝল চিন্তা করে নয়, বরং আল্লাহর উপর ভরসা করলেই শান্তি আসে। অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়, কিন্তু আল্লাহর জিকির আমাদের শান্তি ফিরিয়ে দেয়। মনে রাখবেন, চিন্তা করার বদলে দোয়া করুন, দুশ্চিন্তা করার বদলে আল্লাহর উপর ভরসা করুন। চিন্তার আসল শত্রুকে, আর কিভাবে এই শত্রু আমাদের ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে? চিন্তার আসল শত্রু হল শয়তান। চিন্তা কোনো রোগ নয়, বরং মানুষের একটি স্বাভাবিক অনুভূতি। কিন্তু যখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এর পিছনে দুটি বড় শক্তি কাজ করে। প্রথমত, শয়তান বারবার আমাদের মনে সন্দেহ জাগায়। সে বলে, তুমি তো পারবে না, তুমি তো ব্যর্থ। সে তোমার মনে ভয় ঢুকিয়ে দেয়, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার রিজিক শেষ হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেছেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল